আজকে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের সেই বিখ্যাত জায়গায়। হ্যাঁ, আমরা আজকে দেখব যে রোপওয়েতে চড়ে কেমন সুন্দর দেখতে লাগে দার্জিলিং শহর। তো প্রায় 2 ঘন্টার মতন লাইনে দাঁড়িয়ে 260 টাকা করে বড়দের টিকিট, আর ছোটদের টিকিট হচ্ছে 130 টাকা। 2 ঘন্টা মতন লাইনে দাঁড়িয়ে অবশেষে আমরা আমাদের কেবিনগুলোকে দেখতে পেলাম, আর সেই কেবিনে চড়ে আমরা অলরেডি শুরু করে দিয়েছি আমাদের যাত্রা। এই দেখুন, আমরা যাচ্ছি পাহাড়ের মাথার ওপর দিয়ে, মেঘের মধ্যে দিয়ে ভেসে। এই রোপওয়েটা যেখান থেকে পয়েন্ট আছে, মানে যেখান থেকে শুরু হয়, এটা হচ্ছে ওই স্কুল আছে সেন্ট জোসেফসের স্কুলের কাছেই, ওইখান থেকে শুরু হয়। আর ওখানে টিকিট কাটার সময় মোটামুটি ওরা আপনাদের একটা আন্দাজ বলেই দেবে যে কতক্ষণ দাঁড়াতে হবে না হবে। কাজে কেউ যদি বাচ্চা টাচ্চা নিয়ে যান, তারা কিন্তু ওই অ্যাপ্রক্সিমেট টাইমটা জেনে তারপরে লাইনে দাঁড়াবেন। কারণ আমাদের যদিও কিছু অসুবিধা হয়নি, কিন্তু অনেকের দেখছিলাম যে বেশিক্ষণ দাঁড়াতে হবে বলে ফেরত আসছিলেন। আমরা ধৈর্য ধরে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম বাচ্চা টাচ্চা নিয়ে, এবং তারপরে আমরা যে ভিউটা পেয়েছি সেইটা সত্যি ওই 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার মানে পায়ে ব্যথাটাকে ভুলিয়ে দিয়েছে। চারিদিকে পাহাড়, তার মধ্যে মেঘ ভেসে যাচ্ছে, আর তার মধ্যে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট লাল লাল বাড়ি। এই লাল রঙের ছাদগুলো বোধহয় বিশেষ করে এই সবুজের মধ্যে একটা আলাদাই আর্টিস্টিক ব্যাপার অ্যাড করে দেয় এই পাহাড়ের বাড়িগুলোতে। নিচে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু গাড়িও যাতায়াত করে। হ্যাঁ, আর এই চা বাগানের মধ্যে দিয়ে যে সরু সরু রাস্তাগুলো রয়েছে, আমরা দেখতে পাবো একটু পরেই, সেই সরু রাস্তাগুলোর মধ্যে দিয়ে লোকজন যারা চা শিল্পের সঙ্গে জড়িত তারা যাতায়াত করে থাকেন। এইখানে আসার জন্য এই নভেম্বর ডিসেম্বর টাইমটাই সব থেকে ভালো হবে, তার কারণ এই সময় এখানে বৃষ্টি টিষ্টি থাকে না। এই যে মেঘ দেখছেন না, মেঘ ভেসে যাচ্ছে, এই মেঘটা অল্প বিস্তর থাকলেই বেশ ভালো লাগে। কারণ অল্প বিস্তর মেঘের মধ্যে দিয়ে গিয়ে আবার নতুন করে যখন পাহাড়টাকে দেখতে পাওয়া যায়, সেটার একটা আলাদাই ভিউ থাকে। কিন্তু খুব বেশি যদি মেঘ হয়ে যায়, তাহলে এই রোপওয়ে চড়ার কিন্তু আনন্দটাই মাটি হয়ে যায়, কারণ বেশিরভাগ ভিউটাই কিন্তু ব্লক হয়ে যায়। এই যেমন দেখছেন এখন খুব বেশি দেখা যাচ্ছে না, কিন্তু যেটুকু দেখা যাচ্ছে তাতেও কিন্তু চা বাগানের মধ্যে দিয়ে রাস্তাটা খুব সুন্দর দেখতে লাগছে। আর একটু পরেই আপনারা দেখতে পাবেন কেমন করে মেঘ সরে গিয়ে ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, আর তার মধ্যে দেখা যাচ্ছে অপূর্ব সব চা বাগান আর পাহাড়ে ঘেরা একটা সুন্দর উপত্যকা। এখানে মাঝে মাঝে কিছু ঝোপঝাড় আসছিল, কিন্তু এই ঝোপঝাড়গুলো সরে গিয়ে একটু পরেই দেখা যাবে ঝলমলে আকাশ আর সুন্দর চা বাগান। এত অপূর্ব এই ভিউটা, মানে যেতে আসতে আমরা বন্ধই করতে পারিনি ক্যামেরা। তাই মনে হলো যে এই জিনিসটা এইভাবেই ইউটিউবে থেকে যাক, যদি পরে কখনো মনে হয় তখন এই ভিডিও দেখে আবার এই মুহূর্তগুলোকে নতুন করে অনুভব করে নেওয়া যাবে। কি অপূর্ব শোভা এই প্রকৃতির, মানে সত্যি। রোপওয়েতে প্রথমে আমার খুব ভয় লাগতো, কিন্তু এই যে দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, এটার জন্য এই ভয়টাকে জয় করে নেওয়াই যায়। ঝলমলে আকাশ হলে এই সুন্দর ভিউটা আপনারা দেখতে পাবেন।
আমরা এবার প্রায় শেষের পথে যাত্রার চলেই এসেছি। এবার এইখানে যেখানে নামানো হয় সেখানে বেশ কিছুক্ষণ আপনারা ঘুরে ফিরে নিতে পারেন। চা বাগানের মধ্যে ঘোরা যেতে পারে, ছোট ছোট ফুল থাকে এখানে, টুকটাক কেনাকাটার মতন একটা দুটো কাউন্টারও আছে, খুব বেশি কিছু নয়, ওই চা পাতা বা এই জাতীয় কিছু ছোটোখাটো স্ন্যাক্স এইরকম। আর চা বাগান আছে খুব সুন্দর, চা বাগানের মধ্যে ঘুরে ছবি তোলা যায়। তারপরে আবার একটু অপেক্ষা করতে হয় যদি বা আপনাদের সামনে অন্য কেউ অপেক্ষা করে থাকে সেই লাইনের জন্য। সেটা আমাদের ফেরার সময় আমরা একদমই ফাঁকা ছিল, কাজেই আমরা চলে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের ফেরার পথ। যে দিকটায় আমরা বসে এলাম তার উল্টো দিকটা আমি দেখানোর চেষ্টা করেছি। এই ফেরত যাওয়ার সময় একই ভিউ হওয়ার কথা। এই যে নিচে কেউ একজন ছবি তুলছিল, তাকেও দেখতে পাওয়া যাচ্ছে। এই যে দুটো দিক একই দেখতে হওয়ার কথা, কিন্তু দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। এই পাশটা যেন কেউ ছোট ছোট টুপির মতন করে সাজিয়ে রেখে দিয়েছে, বা দেখে অনেকটা ফুলকপির বন মনে হবে, কিন্তু আরও অনেক গভীর খাদ আছে যেটা যাওয়ার সময় আমরা দেখতে পেয়েছিলাম। সেই দিকটার ভিউটা আবার অন্যরকম। এই যেতে যেতে আপনারা এটা দেখতে পাবেন। এই যে খাদের কথা বলছিলাম, এইখানটাতে বেশ একটা গভীর খাদ আছে। হ্যাঁ, এই পাশ থেকে আর একটা যাচ্ছে, এতে করেও লোকজন যাচ্ছে। বেশ মজা লাগছিল যখন আমরা মুখোমুখি হচ্ছিলাম, সবাই চিৎকার করছিল, হই হই করছিল, কিন্তু এতই বেশি চিৎকার হয়ে গেছে যে কারণে ওই সাউন্ডটাকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছি আমি। চা বাগান, পাহাড় আর এরকম ঘন জঙ্গল, এ এক অপূর্ব মোহমায়া। এত সুন্দর রূপ প্রকৃতির, এ বোধহয় অনেক কিছু পূর্ণ করার জন্য আমি দেখতে পেয়েছি বলে আমার মনে হয়। মানে সত্যি এর থেকে বেশি আর কিছু হতেই পারে না, এর থেকে সুন্দর, এর থেকে ভালো বোধহয় আর কিছুই হতে পারে না। আমার খুব ভালো লেগেছে। তাই আমি সবাইকে বলবো যারা দার্জিলিং আসছেন তারা যদি ঝলমলে ওয়েদার পান তাহলে অবশ্যই এইখানে রোপওয়েতে চড়ে বেশ খানিকটা ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, অনেকে আবার ভয় পায়, তবে আমার মনে হয় না এখানে ভয় পাওয়ার মতন কিছু আছে। খুব যে বিশেষ একদম অনেক উঁচু তা নয়, তবে হ্যাঁ বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার হবে আর কি। এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে ভয়টা মনে হয় কোথাও একটা হারিয়ে যায়।
তো নিশ্চয়ই আমি সবাইকে বলবো যে আপনারাও আসবেন, নিজের চোখে এই ভিউটা দেখলে সবার খুব ভালো লাগবে। আমরা মোটামুটি আমাদের যাত্রাপথের শেষের দিকে চলে এসেছি। এইখানেই আমাদের আজকের ভিডিও শেষ। আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।